আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনার হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে আপনি একজন স্মার্টফোন ইউজার বা আপনি একজন স্মার্টফোন ব্যবহারকারী। তো আমাদের মোবাইলটি তখনই স্মার্ট হবে যখন আমরা সেটাকে স্মার্টলি ইউজ করব। তো আমরা আমাদের মোবাইলটাকে স্মার্টলি কীভাবে ইউজ করব? স্মার্টলি ইউজ এভাবে বলা হয়, আমার মতো এরকমই হয় যখন আমাদের মোবাইলটি অটোমেটিক্যালি সব কিছুতে কাজ করবে। যেমন কি আমি রাত 10টায় ঘুমাতে যাব, তো আমাদের মোবাইলটিতে আমরা যখন ঘুমাতে যাই তাহলে কী করি, আমাদের মোবাইলের ডাটা আমরা অফ করে দিই বা ওয়াইফাই অফ করে দিই। যেসব জিনিসগুলো আমাদের প্রয়োজনীয়, যেমন কি কলগুলো যদি আমরা ব্লক করে দিতে চাই, সব ধরনের কল ব্লক থাকবে। তো এই সিস্টেমগুলো আমরা করে থাকি। তো এগুলো কিন্তু আমাদেরকে একটা একটা করে করতে হয়, আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। তো আপনার মোবাইলটা যদি স্মার্টফোন হয়ে থাকে তাহলে আপনার এসব কিছু করতে হবে না। আপনি এমন একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিবেন, সে আপনার সব কিছু সেটিং অটোমেটিক করে দিবে। রাত 10টায় আপনাকে বলে দিবে যে গো টু স্লিপ, আপনি ঘুমাতে যান, এবং আপনার সব সেটিংগুলো, সব কাজগুলো কিন্তু এই স্মার্টফোনটি করে দিবে, যার কারণে এটা একটি স্মার্টফোন। তো আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনি অনেক অনেক দারুণ দারুণ সিস্টেম করতে পারবেন আপনার যে মুহূর্তে যেরকম প্রয়োজন। মনে করুন সপ্তাহের মধ্যে একদিন ছুটি আছে, ফ্রাইডে, ঠিক আছে। এই ছুটির দিনে, জুমার দিনে আপনার কোন কোন সফটওয়্যারগুলোর ইনস্টল করে রাখার প্রয়োজন বা কোন কোন সফটওয়্যারগুলোকে আপনি বন্ধ করে দেবেন, সব কিছু ইনফরমেশান আপনার, সব কিছু আপনার নিজের ইচ্ছে মতো সব কিছু কাস্টমাইজ করে রেখে দেবেন। যখন যখন যে মুহূর্তে আপনার মোবাইলটা ঠিক ওই মুহূর্তে ওইভাবেই চলতে থাকবে, আপনাকে কোনো কিছু বারবার করতে হবে না। তো আমরা চলে যাব একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবো যেটার নাম হচ্ছে মাইক্রো ড্রয়েড। আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমরা গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে টাইপ করবো MICRO, মাইক্রো, DROID, এতটুকু লিখলে আপনার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। অনেক জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন, 4.5 রেটিং পয়েন্ট এবং 500,000 ডাউনলোড। তো এটার মাধ্যমে আমরা আমাদের মোবাইলটিকে স্মার্টফোন বানাবো, ঠিক আছে। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার পর এক্সাম্পল আমি এখানে দিব, মনে করুন আমি রাত 10টায় ঘুমাতে যাই, তো আমি ঘুমানোর সময় কোন কোন অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে রাখবো, কোন কোন অ্যাপ্লিকেশনগুলো অন রাখবো, এগুলো আমি এখান থেকে একবার সেট করে দেবো। এরপর এটা কোন কোন দিন সেট করে দিতে হবে, আপনি মনে করেন সপ্তাহে 5 দিন সেট করবেন এই পদ্ধতিটা। তাহলে এখানে আপনার রাত 10টা হয়ে গেলে এটা অটোমেটিক্যালি সব কিছু বন্ধ করে নেবে, ঠিক আছে। আমরা যে অ্যাপ্লিকেশনগুলো পারমিশন দিয়ে সেগুলো শুধু রান থাকবে। সব কিছু আপনি এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারেন, যেমন কি আপনি ক্লাসে থাকলে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো বা কোন কোন ফাংশনগুলো আপনার মোবাইলে চালু থাকবে বা কোন টাইম আপনি ক্লাসে যাচ্ছেন, এটা অটোমেটিক্যালি সেখান থেকে সেট হয়ে যাবে। তো এখানে আপনার 6টা এখানে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে মাইক্রো, আরেকটা হচ্ছে অ্যাড মাইক্রো, আরেকটা হচ্ছে টেমপ্লেট, সেটিংস, ফোরাম অ্যান্ড এক্সপোর্ট ইনপুট। ওকে, তো আমরা প্রথমে মাইক্রোতে ক্লিক করবো। এখান থেকে আমাদেরকে প্রথমে একটা ইভেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে প্রথমে একটা মাইক্রোস ক্রিয়েট করব। তো মাইক্রোস ক্রিয়েট করার জন্য আপনি জাস্ট এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনাকে প্রথমে একটা ট্রিগার সিলেক্ট করতে হবে। ট্রিগার্স মানে আপনি কোন জিনিসটা এখানে কোন সিলেক্ট করবেন। মনে করুন এরোপ্লেন মোড, এখানে দেখেন অ্যাক্টিভিটি রিকোজিন, তারপর এরোপ্লেন মোড, তারপর অনেকগুলো আছে, মানে আপনি এই জিনিসটা কখন চালু করবেন। তো আমি এখান থেকে যে জিনিসটা চালু করবো সেটা হচ্ছে ডে অফ টাইম, ঠিক আছে। ডে টাইম যেটা আছে আমি সেটা চালু করবো। এখানে আপনারা দেখতে পাবেন নিচে থেকে অনেকগুলো অপশন আছে। তো আমি ডে টাইম সিলেক্ট করবো এখানে। তো আপনারা এটা ইউজ করতে পারেন। আমি ডে টাইম এটা ইউজ করতেছি, ঠিক আছে। আমি ডে টাইম ট্রিগার এটা অন করলাম। অন করার পর মনে করুন আমি এটা শুধু রাত 10টায় দিব ঘুমানোর সময় আমার। আমি রাত 10টা এখানে সিলেক্ট করে দিচ্ছি 22। ওকে, আমি রাত 10টায় ঘুমাতে যাব। তো কোন কোন দিন যাব? মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে যাব না, যেহেতু ছুটির দিন একটু একটু বেশি রাত জাগা যায়। তো আমি ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর আমাদের ট্রিগার্সটা অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকশনের মধ্যে আমরা দেখব কোন কোন অ্যাপ্লিকেশন, মানে কোন কোন অপশানগুলো আমরা আমাদের মোবাইলের মধ্যে বন্ধ করে দিব। আমরা যখন রাত 10টার পর থেকে কোন কোন সিস্টেমগুলো আপনি আপনার মোবাইলের মধ্যে অটোমেটিক্যালি বন্ধ করে দিতেছেন। যেমন কি আমি রিজেক্ট কল দিব, কোনো কল আসলে সেগুলোকে আমি রিজেক্ট করে দিব। তো এখান থেকে রিজেক্ট কল দিতে পারেন। তো এটা আপনার ইচ্ছা মতো। আর এখানে কতগুলো অপশন আছে, কয়েকটা সিম্পল অপশন আছে, যেমন কি সেগুলো আপনার রুটেড পারমিশনের দরকার হয়। তো এখানে ম্যাক্সিমাম সব কিছু আপনার আনরুটেড মোবাইলের জন্য, তো আপনারা ইউজ করতে পারেন। যেমন কি আমি কল রিজেক্ট, এটা আমি কল রিজেক্ট ক্রিয়েট করে দিলাম। এখন এখানে কল আসলে সেটা কল আসবে না, যে কোনো কল আসলে সেটা রিজেক্ট হয়ে যাবে রাত 10টার পর। এরপর আপনি চাইলে মোবাইল ডাটা অফ করতে পারেন। আমি যদি এখানে মোবাইল ডাটা অফ করে দিই, রাত 10টা অটোমেটিক্যালি মোবাইল ডাটাটা অফ হয়ে যাবে। যেমন কি মোবাইল ডাটা অন অফ, এটাকে আপনার রুটেড পারমিশন লাগবে। ওকে, তারপর হচ্ছে মনে করুন আপনি স্পিক ট্যাক্স করে দিলে কি হবে, আপনাকে রাত 10টায় বলে দিবে যে আপনি গো টু স্লিপ, ঠিক আছে, এখন ঘুমানোর টাইম। আমি স্পিক ট্যাক্সটা লিখলাম। আর এখানে আপনাকে লিখতে হবে, যা লিখবেন আপনি, গো টু স্লিপ, SLAP, আমি এতটুকু লিখলাম। আর পিচটা আপনি একটু নিজের থেকে কত করে নেবেন সেটা দেখে নেবেন। আর এখান থেকে স্পিডটা আপনি কতটুকু রাখবেন সেটা আপনার নিজের ইচ্ছে মতো করে নেবেন। দেন ওকেতে ক্লিক করবেন। আর আপনি চাইলে এটাকে টেস্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে আবার এখান থেকে কনফিগারও করা যাবে এখান থেকে।
ঠিক আছে, তো আমি ওকে করে দিচ্ছি। তো আমরা এই দুইটা অ্যাড করলাম। তারপর চাইলে আপনি আর ঘুমানোর সময় আর কী কী করবেন, মনে করুন আপনার ওয়াইফাই কানেকশনটা আপনি অফ করে রাখবেন, তো এখান থেকে আপনি সেটা চুজ করে দিবেন। তো আমরা যখন এগুলো সব সেট করে দিব তাহলে কিন্তু আমাদের মোবাইলটা স্মার্টফোনলি কাজ করবে। ঠিক আছে, আমি ওয়াইফাইয়ের মধ্যে ওয়াইফাই ডিসেবল করে দিছি। তো এখন রাত 10টায় কিন্তু আমার যত কল আছে সেগুলো রিজেক্ট হয়ে যাবে, আমাকে রাত 10টায় ঘুমানোর জন্য বলবে, অ্যান্ড এখানে আমাদের ওয়াইফাইগুলো ডিসেবল হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে এই যে আরেকটা অপশন আছে কনস্ট্রেন্ট, এটা হচ্ছে আমরা রাত 10টার পরে কোন কোন অপশনগুলো চালু রাখতে চাই, মানে আমাদের মোবাইলের কোন কোন অপশনগুলো আমরা চালু রাখবো রাত 10টার পর। ঠিক আছে, রাত 10টার পর আমরা কোন কোন অপশনগুলো চালু রাখবো, আমি এখানে চালু রাখতে পারি, যেমন কি রোমিংটা আমি এখান থেকে জিপিএস স্টেট বা আপনি যেটা চালু রাখতেছেন রাত 10টার পরে, আপনি যখনই এই মোডটা ইউজ করবেন তখন কোন জিনিসটা আপনি এখান থেকে চালু রাখতেছেন সেটা আপনি এখান থেকে চালু করে দিবেন। ওকে, তো আমি অ্যাপ্লিকেশান রানিংটা অন করে দিচ্ছি, না এটা দিব না, আমি দিব অটো রোটেশনটা, জাস্ট এটা আমি অ্যানাবল করে দিচ্ছি। তো আমি ট্রিগার্সের মধ্যে সেট করলাম কি টাইমে, একটা টাইম সেট করলাম, এই টাইমে আমার মোবাইলটা আমাকে স্লিপের মধ্যে নিয়ে যাবে এবং এই অপশনগুলো বন্ধ থাকবে এবং এই অপশনগুলো চালু থাকবে। ওকে, আর এটার একটা নাম দিবেন, আমি এটা হচ্ছে স্লিপিং টাইম। ওকে, স্লিপিং টাইম আমি একটা টাইম দিচ্ছি। এটা আপনি যদি একবার কনফিগার করে দেন তাহলে আপনার কাজ শেষ। তো আমরা স্লিপিং টাইম করে দিলাম, এরপর আমাদের এখানে কাজ শেষ, আমরা এটাকে এখন সেভে ক্লিক করে দিব। ঠিক আছে, এখন যেটা ক্লিক করব তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেছে অলমোস্ট। আমরা এখন চাইলে এটা এখান থেকে ইউজ করতে পারবো। তো আমি এখানে দেখেন আরও অনেকগুলো অপশন আছে, এগুলো ছোটো করে দিচ্ছি। তারপর এখানে দেখেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে রাখবেন সেটা, আপনি অনেকগুলো ক্যাটাগরি আছে, তো আমি যে কোনো ক্যাটাগরির মধ্যে এটা রেখে দিচ্ছি। তারপর আমাদের এটা আমরা সেভ করে দিব। ওকে, আমি এখন সেভ করে দেখেন এখানে স্লিপিং, এই যে স্লিপিংয়ের মধ্যে আবার আপনি চাইলে এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখন যখন রাত 10টা হবে অটোমেটিক্যালি এটা আপনার মোবাইলের মধ্যে এখান থেকে এই প্রজেক্টটা চালু হয়ে যাবে। চালু হওয়ার পর আপনার মোবাইলের সব কিছু বন্ধ হয়ে যাবে, যেগুলো আপনি যে অপশনগুলো রাত 10টার পর বন্ধ করতেছেন সেগুলো বন্ধ হয়ে যাবে, আর যেগুলো রান করতেছেন সেগুলো রান হয়ে যাবে। তো এরকম করে আপনি অনেক অ্যাড করতে পারেন, অ্যাড মাইক্রো থেকেও অ্যাড করতে পারেন। ঠিক আছে, তারপর টেমপ্লেট আছে, যেগুলো অটোমেটিক টেমপ্লেট, এগুলো লোকাল কতগুলো দেওয়া হয়েছে, যেমন কি রিকোয়েস্ট লোকেশন, এগুলো আপনি এখান থেকে আপনি ইউজ করতে পারেন, আপনাকে মানে এডিট করতে হবে, আপনি নিজে নিজে সব ইউজ করতে পারেন আর কি। এগুলো কতগুলো বানানো আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন কি এটা দেখেন সেট টাইম অন বাটন টুলস, এখানে কী কী অপশনগুলো চালু করা আছে, হেডফোন অন থাকবে, ফায়ার বাটন অন থাকবে, অফ থাকবে। তো এগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন যদি আপনি নিজে বানাতে না চান। আর এখানে টপ রেটেডগুলো আসবে, তারপর লেটেস্টগুলোও আছে। এরপর এখানে সেটিংস আছে, সেটিংসে তেমন কিছু নয়, এগুলো আপনার নিজের ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, অনেকগুলো অপশন আছে। তারপর হচ্ছে ফোরাম আছে, এখানে ফোরাম থেকেও আপনি এটার সাথে জয়েন হতে পারেন। ঠিক আছে, এই যে মাইক্রোডয়েটের ফোরাম আছে, তো আমরা এটা তেমন কিছু দেখার মতো নাই। আর হচ্ছে এরপর মেন যেটা ফিচার হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট, এটার মাধ্যমে আপনি কোনো কিছু লোকাল স্টোরের মধ্যে থাকলে সেগুলোকে আপনি ইম্পোর্ট করতে পারবেন এবং এক্সপোর্ট করতে পারবেন, এবং অ্যান্ড্রয়েডের মাধ্যমে এখানে শেয়ারও করা যাবে। তো ওভারঅল আপনার জন্য একটা দারুণ অ্যাপ্লিকেশন, আপনার মোবাইলটাকে স্মার্ট বানানোর জন্য, স্মার্টফোন বানানোর জন্য। কেননা এটার মধ্যে মনে করুন আপনি ডিউটি টাইমে যাওয়ার পর আপনি অফিসে যাবেন, অফিসে যাওয়ার পর আপনার কোন কোন সফটওয়্যারগুলো রান করা প্রয়োজন, কোন কোন জিনিসগুলো আপনি রান করবেন, সেগুলো যদি আপনি সেট করে দেন তাহলে কি আপনার আর ডিস্টার্ব করতে হবে না, কেউ আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না। এই মোবাইলটা অটোমেটিক্যালি সেটা রান করে দিবে। আপনার ঘুমানোর সময় যে অপশনগুলো চালু রাখা দরকার মোবাইলটা অটোমেটিক্যালি রান করে দিবে। আপনার ছুটির দিনে কী কী করা দরকার সেগুলো অটোমেটিক্যালি রান করে দিবে। তো আমাদের মোবাইলটাকে যদি আমরা স্মার্টফোন বানাতে চাই তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারি। এটার নাম হচ্ছে মাইক্রোডয়েট, আর এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা ভিডিওটা কমপ্লিট দেখার পর একটা লাইক দিবেন এবং দেন এটা ইনস্টল করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, এয়ার প্রোডাকশন চ্যানেলের সাথেই থাকবেন।